ধরো তোমাকে বলেছে কোনো বস্তুর দাম অর্থাৎ প্রাইস 20% ইনক্রিজ করেছে, তার সাথে সাথে তার কনজামশান বস্তুটার খরচ 25% ইনক্রিজ করেছে। যদি দুটোই বাড়ে তাহলে এক্সপেন্ডিচার কত হবে? বেসিক্যালি এক্সপেন্ডিচার জিনিসটা কি? প্রাইস ইন্টু কনজামশান, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। সেক্ষেত্রে ওভারঅল এক্সপেন্ডিচার কত বাড়বে? বেসিক্যালি এখানে এটা করার 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে, 20 প্লাস 25 প্লাস 20 গুণিত 25 ডিভাইড বাই 100। বেসিক্যালি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 45। আর এখানে যদি কাটো 20 দিয়ে কাটো, 5 20 100, 5 5 25, তার মানে যোগ হয়ে যাচ্ছে 5। কত হয়ে যাচ্ছে? 50% ইনক্রিজ করেছে। ওভারঅল এক্সপেন্ডিচার কত বেড়েছে? 50% ইনক্রিজ করেছে। এটা করার সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে, বস্তুটার দাম প্রথমে 20% বেড়েছে। 20% মানে কত? 1/5। আর 25 মানে হয়ে যাচ্ছে তোমার 1/4। মানে প্রথমে 5 থেকে দাম কত বেড়েছে? 6 হয়েছে। তারপরে 4 থেকে বেড়ে হয়েছে তোমার 5। তাহলে কত বেড়েছে? এখানে যদি কাটাকাটি যায় কেটে দাও, না কাটলেও কোনো অসুবিধা নেই, পরে গুণ করে কেটে দেবে। 5 5 কেটে যাচ্ছে। যদি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:3 হয়ে যাচ্ছে এদের রেশিও। তার মানে কত বেড়েছে? 2 থেকে বেড়ে 3 হয়েছে। 1 বেড়েছে, কত থেকে বেড়েছে? 2 থেকে বেড়েছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে এটা পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। যদি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে 50 দুগুণে 100, মানে এখানে 50% ইনক্রিজ হয়েছে। এটা গেল সেকেন্ড প্রসেস। 3 নম্বর প্রসেসটা তোমরা ভালো করে খেয়াল করো। বস্তুটার দাম 100 টাকা ধরে নিচ্ছি। প্রথমে যদি বস্তুর দাম 20% ইনক্রিজ হয়, তার মানে 20 টাকা বেড়েছে, মানে দাম হয়েছে কত? 120 টাকা। তারও 25% বৃদ্ধি পেয়েছে। 120 25% বৃদ্ধি পেলে কত হবে? 120 25 বার করে নাও, 25% মানে কত? 1/4। তার মানে 120কে যদি 4 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে কত হবে? 30 পড়ে থাকবে। মানে 120-র সাথে 30 যোগ করে দিলে কত হবে? 150 হয়ে যাচ্ছে। বেসিক্যালি বস্তুর দাম ছিল প্রথমে 100 টাকা, বেড়ে হয়েছে 150 টাকা। কত বেড়েছে? 50 বেড়েছে। আর 100-র ওপরেই বেড়েছে, এটা হয়ে যাচ্ছে তোমার 50%। 4 নম্বর প্রসেসটা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে বস্তুর দাম ধরে নিচ্ছি, প্রাইস ধরে নিচ্ছি এক্স টাকা। আচ্ছা, কনজামশান ধরে নিচ্ছি আমি ওয়াই টাকা। সেক্ষেত্রে প্রাইস কত বেড়েছে? প্রাইস তোমার বেড়েছে 20%। মানে এক্সের কত বেড়েছে? 120 ডিভাইড বাই 100 এত বেড়েছে। আচ্ছা, কনজামশান ওয়াই, সেটা কত বেড়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়াই গুণিত 125 ডিভাইড বাই 100। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, প্রাইসের রেশিও এইটা, কনজামশানের রেশিও এটা। সেক্ষেত্রে এক্সপেন্ডিচারের রেশিও কী হবে? এক্সপেন্ডিচারের রেশিও করতে গেলে সেক্ষেত্রে দুটোকে গুণ করতে হবে। মানে এই পারে চলে আসছে তোমার এক্স গুণিত ওয়াই, আর ওই পারে কি চলে আসছে? এক্স গুণিত ওয়াই, সাথে সাথে চলে আসছে 120 ডিভাইড বাই 100, আর তার সাথে সাথে 125 ডিভাইড বাই 100। এখানে দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 6 20 120, এখানে 5 20 100, 5 দিয়ে কেটে দাও, 5 25 125, 25 দিয়ে কেটে দাও, এখানে 4 25 100, আর এখানে 6 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, আর এখানে 2 দুগুণে 4। মানে এই 2টা তলায় থাকবে না, এই পারে উঠে আসবে। 2:3 এদের রেশিও হয়ে যাচ্ছে। মানে এখানে বোঝার চেষ্টা করো, এখানে রেশিও হয়ে যাচ্ছে 2:3। 2 টাকা বেড়ে 3 টাকা হয়েছে, মানে 1 টাকা বেড়েছে 2 টাকার ওপরে। এটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। 2 দিয়ে কেটে দাও সেক্ষেত্রে 50। বেসিক্যালি 50% এখানে কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি 4খানা প্রসেস আমি দেখালাম। যদি কোনো বস্তুর খরচ অপরিবর্তিত থাকে, অর্থাৎ এক্সপেন্ডিচার এখানে সেম আছে, সেক্ষেত্রে যদি প্রাইসের রেশিও তোমার 3:4 হয়, তাহলে এখানে কনজামশানের রেশিওটা উল্টে যাবে, 4:3 হয়ে যাবে। বেসিক্যালি এটা কীভাবে হয় সেটা তোমরা আগের ক্লাস দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই এত পার্সেন্ট। ইফ দ্য এক্সপেন্ডিচার শুড নট বি ইনক্রিজড ফর এ হাউস হোল্ড ওয়াইফ, সি উইল হ্যাভ রিডিউস হিজ কনজামশান। এখানে হার হবে, হার কনজামশান অফ সুগার বাই দ্য পার্সেন্টেজ। এখানে বোঝার চেষ্টা করো, চিনির দাম বেড়ে গেছে এত পার্সেন্ট। একটা হাউস হোল্ড ওয়াইফ সেম খরচ রাখতে চাইছে, মানে কনজামশান করতে চাইছে, ব্যবহারটা কমাতে চাইছে। সেক্ষেত্রে কি করতে হবে দেখো,
33.13%কে আমরা কীভাবে লিখতে পারি? 1/3 লিখতে পারি। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো, আগে দাম ছিল 3, বেড়ে হয়েছে কত? 4 হয়েছে, মানে প্রাইসের রেশিও কত হয়ে গেছে? 3:4। সেক্ষেত্রে কনজামশানের রেশিওটা জাস্ট উল্টে যাবে, মানে 4:3 হয়ে যাচ্ছে। বেসিক্যালি তাহলে কত কমছে? 4 থেকে 3 হয়ে যাচ্ছে, মানে 1 কমছে। কতর ওপরে কমছে? 4-এর ওপরে কমছে। আর এটাকে পার্সেন্টেজে করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 4 দিয়ে কেটে দাও, 4×25 এখানে তোমার 25% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি। দ্য প্রাইস অফ পোমগ্রেনেটস মানে হচ্ছে ডালিম, ইজ ডিক্রিজ বাই এত পার্সেন্ট, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ কাস্টমার ইনক্রিজ হিজ কনজামশান সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার রিমেন দ্য সেম। এখানে বোঝার চেষ্টা করো, এখানে ডালিমের দাম কমে গেছে এত পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটাকে আমি ভগ্নাংশে কী লিখতে পারি? 1/6 লিখতে পারি। মানে এখানে আগে দাম ছিল তোমার 6 টাকা, এখন দাম কমে কত হয়ে গেছে? 5 টাকা হয়ে গেছে, মানে প্রাইসের রেশিও হয়ে যাচ্ছে এটা। তাহলে কনজামশন রেশিও জাস্ট উল্টে যাবে, 5 সেখান থেকে কত হয়ে যাবে? 6, মানে দুটো রেশিওটা জাস্ট উল্টে যায়। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, কত বেড়েছে? 1 বেড়েছে। কার ওপরে বেড়েছে? 5-এর ওপরে বেড়েছে। আর এখানে 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ চলে আসবে। সেক্ষেত্রে 5×20, মানে 20% তুমি বেশি কিনতে পারবে। দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 40%, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট ইটস ব্রিথ ইনক্রিজ সো দ্যাট দ্য এরিয়া রিমেন সেম। এখানে রেক্ট্যাঙ্গেলের লেন্থ 40% ডিক্রিজ হয়েছে। 40% মানে কত? 40% মানে হচ্ছে 2/5, মানে এর লেন্থ কী হয়েছে? 5 থেকে কমে 3 হয়েছে। আর এখানে ব্রিথ তাহলে কী হবে? জাস্ট উল্টে যাবে, এখানে 3:5 হয়ে যাচ্ছে। এখানে তাহলে কত কমেছে? 2 কমেছে। কতর ওপরে কমেছে? 3-এর ওপরে কমেছে। সেক্ষেত্রে এটা 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, মানে এখানে তোমার 66.23% হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা করার সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে? A + B + AB বাই 100। এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো। প্রথমে কি করা হয়েছে? 40% ডিক্রিজ করা হয়েছে, মানে এখানে -40 করে দেবে, প্লাস এখানে কী হয়েছে? B, এখানে মাইনাস থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে AB মানে 40B হয়ে যাচ্ছে, ডিভাইড বাই 100। আর এখানে রিমেন কনস্ট্যান্ট বলেছে, তাহলে = 0 হবে। এখান থেকে তুমি B এর ভ্যালু বার করে নাও, সেই একই জিনিসই পাবে। এটা করা 3 নম্বর প্রসেসটা কী হয়ে যাচ্ছে? এখানে তুমি এটা ধরে নাও, লেন্থটা 100 ছিল, এটাকে 40% ডিক্রিজ করা হয়েছে। 40% যদি ডিক্রিজ করা হয় সেক্ষেত্রে কত হবে? 60 হয়ে যাবে। ব্রিথটাকে আমাকে বাড়াতে বলেছে, মানে প্রথমে যা ছিল সেটা সেম রাখতে হবে, মানে 100ই রাখতে হবে। তাহলে এখানে কত বেড়েছে? 40 বেড়েছে। কতর ওপরে বেড়েছে? এখানে 60-এর ওপরে বেড়েছে। আর এখানে 100 দিয়ে গুণ করে দেবো, এখানেও তুমি একই অ্যান্সারই পাবে। দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই এত পার্সেন্ট, ইফ দ্য এক্সপেন্ডিচার শুড নট বি ইনক্রিজড ফর এ স্টুডেন্ট সি উইল হ্যাভ টু রিডিউস হিজ কনজামশান অফ পেট্রোল বাই দ্য পার্সেন্টেজ। এখানে বোঝার চেষ্টা করো, পেট্রোলের দাম এত পার্সেন্ট বেড়ে গেছে, যার কারণে একটা ছাত্রী তার এক্সপেন্ডিচারটাকে সেম রাখতে চাইছে এবং সে কনজামশান করতে চাইছে। এখানে দেখো 1/7 হয়ে যাচ্ছে। এই পার্সেন্টেজটা মানে কত? 1/7, মানে দাম কত বেড়েছে? 7 টাকা থেকে বেড়ে হয়েছে সেটা 8 টাকা। এটা হচ্ছে প্রাইসের রেশিও। তাহলে কনজামশানের রেশিওটা জাস্ট উল্টে যাবে। সেক্ষেত্রে 8 থেকে কত হবে? 7 হবে। তাহলে কত কমেছে? 1 কমেছে। কার উপরে কমেছে? 8-এর উপরে কমেছে। তাহলে এখানে 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ হয়ে যাবে। সেক্ষেত্রে 100কে 8 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার আসবে? 100কে যদি 8 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে তোমার 12.5 চলে আসবে, 12.5%। এখানে তোমার এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজড বাই 10%, বাই হোয়াট পার্সেন্ট ক্যান এ পার্সন ইনক্রিজ দ্য কনজামশান সো দ্যাট দেয়ার আর নো চেঞ্জ ইন দ্য এক্সপেন্ডিচার। এখানে সুগারের দাম কমে গেছে কত? 10%, মানে 1/10। 10 থেকে কমে কত হয়েছে? 9 হয়েছে। এটা প্রাইসের রেশিও। তাহলে কনজামশানের রেশিও কী হয়ে যাবে? জাস্ট উল্টে যাবে। উল্টে যাওয়ার অর্থ হয়ে যাচ্ছে 9 থেকে হয়ে যাচ্ছে তোমার কত? 10। তাহলে এখানে কত বেড়েছে? 1 বেড়েছে। কার ওপরে বেড়েছে? 9-এর ওপরে বেড়েছে।
আর এটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, 100/9। এটা তোমার অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার।